প্রথমত কথা হচ্ছে আমাদের প্রিভিয়াস দুইটা ক্লাসের রেকর্ড ভিডিও আছে। ওই দুইটা রেকর্ড ভিডিও আই হোপ টুডে আই উইল আপলোড এন্ড ইউ উইল গেট। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দুইটা ভিডিও দুটা ভিডিও আমাদের রেকর্ড ভিডিওটা আপনারা দেখার পরে ইনকেস যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি রেডি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা পর্যালোচনা বা কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা আমাকে জানাবেন। এটা একটা ব্যাপার। প্লাস ক্লাসে আমরা ব্যাকলিংকের এখানে আমাদের ডু ফলো নো ফলো ব্যাকলিংকের একটা ব্যাপার থাকে, সেটা আমাদের এখানে জড়িত। এরপরে ব্যাকলিং রিলেভেন্ট আরো অনেকগুলো টপিক আছে। বিশেষ করে সেখানে ক্লাসিফাইড অ্যাড প্রসেসিং এর উপরে ডিটেইল একটা ক্লাস আছে। ওই ক্লাসটা এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো গত দুইটা রেকর্ড ক্লাসটা আমি যখন ইউটিউবে আপলোড করবো বা প্রোভাইড করবো, তখন সেটাকে রিলে করে আপনারা বিশেষ করে আপনারা যারা এখন রিসেন্ট ক্লাসে আছেন আপনারা সেটা দেখে নেবেন। আশা করছি সবার জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফলাইন এসইও বেস। আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা বিল্ড আপ করবো, এবং আমরা অপটোজেসির একটা সেগমেন্ট হচ্ছে কমেন্ট ব্যাকলিং। তো কমেন্ট ব্যাকলিং নিয়ে আমরা আজকে কথা বলবো। তা আমি যদি একটু ব্রাউজার ওপেন করি তাহলে আমরা একটু দেখি যে ব্রাউজার থেকে পর্যায়ক্রমে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট পিরিয়ড আমরা যে ওয়েবসাইটটা বিল্ড আপ করেছিলাম, আমরা যদি ব্লগারে যাই, ব্লগারে গিয়ে আমরা এখান থেকে ব্লগার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার ট্রেনিং সেন্টার কলাম্বিয়া ওপেন পয়েন্ট। আমরা এখান থেকে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা, এইটা যদি আমরা যাই তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি। দেখি এখানে আমরা এই ওয়েবসাইটটায় আমাদের অলরেডি একটা পোস্ট করা আছে। এই পোস্টটা আমাদের করা আছে এই ওয়েবসাইটের মধ্যে। Sensitive content, I understand, I wish. Okay. Fine. আমরা এখানে আসার পরে ইনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি পোস্টটা আসছে এখানে। আমরা যদি এটাকে রিড মোডে ক্লিক করি তাহলে আমরা দেখবো এটা ছিল সেগমেন্ট এখানে আসছে। ওকে, নেট হয়তো স্লো, দ্যাটস ওয়াই লেট করে আসতেছে। বাট পুরো ব্যাপারটা আমরা একটু সামারি করি। আমরা যেটা শিখেছি বা আমরা যেটা জেনেছি অন পেজ এবং অফ পেজ এসইওর মধ্যে মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্স হচ্ছে অন পেজ এসইওতে আমাদের অন পেজ এসইওতে আমাদের কোন একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করে, আর অফ পেজ এসইওতে হচ্ছে এক্সটার্নালি কাজ হয়, যেটা বিভিন্ন সাইটের সাথে আমাদের ব্যাকলিংকের মাধ্যমে আমরা অফ পেজ এসইও কাজগুলো কমপ্লিট করে থাকি। ওকে ফাইন, তাহলে অন পেজ অফ পেজ এসইওর মধ্যে আমাদের পার্থক্যের জায়গাটা আমরা যদি এখানে দেখি যে অন পেজ এসইও কাজ করতেছে হচ্ছে আমাদের কিওয়ার্ড অপটিমাইজেশনে কাজ করতেছে, মেটা ডেসক্রিপশনে কাজ করতেছে, ইন্টারনাল লিঙ্কিং এ কাজ করতেছে, টাইটেল ট্যাগে কাজ করতেছে, ইউআরএল স্ট্রাকচারে কাজ করতেছে, অল্টার টেক্সটে অন পেজ এসইও গুলো আমাদের কাজ করে। রেদার দেন অফ পেজ এসইওতে আসলে আমাদের কাজ করতেছে হচ্ছে কি লোকাল এসইও, ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, প্রমোশন, আদার্স লটস অফ টপিকস আছে। তো ব্যাকলিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এসইও সেগমেন্টে মোর দ্যান 200+ সেগমেন্ট কাজ করে, মোর দ্যান 200+ সেগমেন্ট কাজ করে হচ্ছে এসইও র্যাঙ্কিং এ। আমরা যখন কোন একটা কিওয়ার্ড লিখে গুগল সার্চ ইঞ্জিনে কিংবা সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করি, তখন মোর দ্যান 200+ ফ্যাক্টর এখানে জড়িত একটা সার্চে গুড রেজাল্ট আসার জন্য। খুব ভাইটাল একটা রোল প্লে করে।
তো যেহেতু আমরা অলরেডি জানি যে আমাদের যদি এটা ওয়েবসাইট হয়, এই ওয়েবসাইটের এই পোস্টের মধ্যে কোন কোন জায়গায় আমাদের টাইটেল ট্যাগ বসাতে হচ্ছে, কোন কোন জায়গায় আমাদের ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ড বসাতে হচ্ছে, কোথায় আমাদের ট্যাগ বসাতে হচ্ছে, কোথায় আমাদের ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড সেট করতে হচ্ছে, অল রাইট নাও উই নো। বাট আমরা যদি অফ পেজ এসইও এর ক্ষেত্রে আসি, অফ পেজ এসইও এর ক্ষেত্রে আসলে আমরা যদি দেখি যে আমাদের এই ওয়েবসাইটটার সাথে আমাদের অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন সেটা হতে পারে ফেসবুক, হতে পারে সেটা ইউটিউব, হতে পারে আদার্স কোনো ওয়েবসাইট, তাদের সাথে আমার এই ওয়েবসাইটের সম্পর্ক আছে কিনা, এই সম্পর্ক থাকতে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। আশা করি ক্লিয়ার। ব্যাকলিংটা কি? ব্যাকলিং হচ্ছে যে আমার একটা লেস থাকা কারো না কারোর সাথে, যেমন যেমন বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা যদি বলি যে প্রাইম মিনিস্টারের সাথে মন্ত্রী, মন্ত্রীর সাথে এমপি, এমপির সাথে কি চেয়ারম্যান, চেয়ারম্যানের সাথে মেম্বার, মেম্বারের সাথে চৌকিদার, এই টাইপের যে আমাদের একটা আমাদের রাষ্ট্রীয় যে একটা কাঠামো আছে, সেটার সাথে আমরা যদি একদম এইভাবে মিলিয়ে নেই যে ব্যাকলিংটা কেমন। ব্যাকলিং হচ্ছে যে আপনার রিলেভেন্ট সার্ভিসের জন্য রিলেভেন্ট ওয়েবসাইট গুলির সাথে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক করা থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকলিং। যেমন আমরা যদি এই পোস্টে আসি, এই পোস্টে আসার পরে এখন এইখানে যদি আমরা এটাকে যদি আমরা যদি এখানে এই লিখার উপরে, যেমন এটা যদি আমরা চিন্তা করি যে ইন্টারেক্টিভ লার্নিং, তারপর আমরা যদি এইখানে যে ওয়েবসাইটটা আছে রাইট নাও আমরা ওইখানে ওয়েবসাইট দেখতেছি না, ধরে নেন আপনার এই বসিলা ওয়ার্ডটা আপনি লিঙ্ক আপ করে দিবেন কার সাথে, আপনি ধরেন এখানে লিঙ্ক আপ করে দিলেন এই facebook.com এর সাথে, বা আপনি অ্যারোটার্স লার্নিং এর ওয়েবসাইটের সাথে আপনি কানেক্টেড করে দিলেন। তাহলে এটা দিলেন, এই যে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে ওই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন আমরা যদি সেভে ক্লিক করি বা আপডেটে ক্লিক করি, তখন আমরা দেখবো যে এটা আপনার চেঞ্জ সেট হয়ে গেছে, চেঞ্জ সেট এটা হয়ে গিয়েছে রাইট নাও। আমরা যদি এখন এটাকে ওপেন করি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই লিঙ্কে কেউ যদি ক্লিক করে, এই যে বসিলা মোহাম্মদপুর, এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে আলটিমেটলি সে চলে যাচ্ছে হচ্ছে heritaslearning.com এর ওয়েবসাইটে চলে যাচ্ছে। তাহলে এটা একটা ডিফারেন্ট ওয়েবসাইট যার নাম হচ্ছে বেস্ট ফিন্যান্সিং ইনস্টিটিউট ঢাকা.gov.com। এই ওয়েবসাইটের সাথে রাইট নাও আরেকটা ওয়েবসাইট heritaslearning.com এর কি আছে, একটা লিঙ্ক আছে, একটা ব্যাক লিঙ্ক আছে। কার ব্যাক লিঙ্ক আছে? এই অ্যারোটাস লার্নিং এর একটা ব্যাকলিংক আছে হচ্ছে এই ওয়েবসাইটে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে যার ব্যাকলিংক যত বেশি, যে ওয়েবসাইটের ব্যাকলিংক যত বেশি, যে ওয়েবসাইট আরো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইটের সাথে তার ওয়েবসাইটকে সে কানেক্ট করেছে, সেই ওয়েবসাইটের ভ্যালু সার্চ ইঞ্জিনে, সেই ওয়েবসাইটের ভ্যালু গুগলে, সেই ওয়েবসাইটের ভ্যালু মজিলা ফায়ারফক্সে, সেই ওয়েবসাইটের ভ্যালু বিং সার্চ ইঞ্জিনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তারা খুব ভালো সার্চ রেজাল্ট দেয় বা প্রোভাইড করে। এই যে ব্যাকলিংকের যত কাজ আছে সবকিছুই হচ্ছে অফ পেজ জাতীয় অন্তর্ভুক্ত। আমি যদি আবারও ডিপেন্ড করি, আমাদের অন পেজ অফ পেজ ব্যাপারটা যদি আমাদের মাথায় ফুললি ক্লিয়ার থাকে, তো দ্যাট আমি যে কোনো ভাবে আমি সেটাকে ম্যানেজ করে নিতে পারবো। দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এন্ড ক্রিস্টাল ক্লিয়ার আমাদের থাকা লাগবে যে আসলে অন পেজ এবং অফ পেজ এর মধ্যে মেইন ডিফাইন বা মেইন ডেফিনেশনটা কি দাঁড়ালো। এখানে আমরা আবার যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকলিংক, লোকাল এসইও, ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, প্রমোশন, এই প্রত্যেকটা বিষয়ের সাথেই আমাদের আলটিমেট ব্যাকলিংক জড়িত। কারণ আমরা হয়তো কোনো একটা জায়গায়, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া আমরা কি করব, হয়তো কোনো একটা কন্টেন্ট লিখবো। এই যে কন্টেন্ট লিখতে গিয়ে আলটিমেটলি ভিতরে আমরা দেখা যায় ওই ওয়েবসাইটের বা ওই বিজনেস প্রোফাইলের একটা লিঙ্ক আমরা দিয়ে দিলাম, যে আমরা বলি যে আপনি যদি অর্ডার করতে চান, আপনি যদি মোর ডিটেলস জানতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করেন। এই যে ক্লিকের যে ফাংশনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি অফ পেজ এসইও এর সাথে অনেকটা রিলেভেন্ট এবং অনেকটা কানেক্টেড হয়ে দাঁড়ায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অন পেজ অফ পেজ এসইও, দ্যাট টাইম কিন্তু আমাকে আপনারা জিজ্ঞাসা বা কোয়েরি করবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা যাই আমাদের নেক্সট টপিকসে। নেক্সট টপিকস হচ্ছে এই অফ পেজ এসইওর আরো যে সেগমেন্ট গুলো আছে,
এর ভিতরে আপনারা লিখে নিতে পারেন। আমি যদি একটু বাই ডিফল্ট বলি যে এখানে যেমন আপনার আর্টিকেল পোস্টিং আছে, আর্টিকেল পোস্টিং, ব্লগ পোস্টিং, গেস্ট পোস্টিং, তারপর ফোরাম পোস্টিং, তারপর সোশ্যাল মিডিয়া পোস্টিং, তারপর আমরা বলতে পারি ক্লাসিফাইড সাইট, তারপর কমেন্ট ব্যাকলিং। এই ছাড়াও অনেক ধরনের সেগমেন্ট এখানে জড়িত। আমরা যদি এখানে একটু সার্চ করি যে অফ পেজ এসইও সেগমেন্ট, আমরা যদি এখানে লিখি যে অফ পেজ এসইও সেগমেন্ট, সেগমেন্ট সেগমেন্ট লিখে আপনি যদি একটু সার্চ করেন গুগলে, তাহলে আপনি দেখবেন লট অফ সেগমেন্ট আপনি পাবেন যে কোন কোন সেগমেন্টে অফ পেজ এসইও কাজ করে। আপনি কিন্তু সেটা এখানে দেখতে পারবেন। আমরা যদি একটু ফাইন্ড আউট করার ট্রাই করি যে দেখেন এখানে কি কি বলা হচ্ছে। এই যে এক্সাম্পল গেস্ট পোস্টিং আছে, গেস্ট ব্লগিং, গেস্ট ব্লগিং এটা হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, আমি একটু কারণ সবগুলো বিষয় নিয়ে ডিসকাস করা আমাদের জন্য অনেক বেশি টাফ হবে, বাট আমরা দুই একটা টপিক ধরে, যেমন আমাদের লাস্ট যে দুইটা রেকর্ড ক্লাস হবে, ওই দুইটা রেকর্ড ক্লাসে একটা ক্লাসিফাইড সাইট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর উপর আপনি একটা ইয়ে পাবেন। যেমন এখানে দেখেন গেস্ট গেস্ট ব্লগিং, বিভিন্ন ব্লগ সাইট থাকে যেখানে আপনি আর্টিকেল, আপনার মনের মতো আর্টিকেল আপনি পোস্ট করতে পারবেন। যে আপনি এখানে যদি লিখে সার্চ করেন যে গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং সাইট, গেস্ট পোস্টিং সাইট লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি অনেক গেস্ট পোস্টিং সাইটের ডিটেল আপনি পাবেন। যে 100 কোয়ালিটি গেস্ট পোস্টিং সাইট, এই সাইটগুলো থেকে আপনি বিভিন্ন আপনার রিলেভেন্ট, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস রিলেভেন্ট আপনি পোস্ট করবেন। দেখা যায় পোস্টের ভিতরে কোন একটা জায়গায় আপনি আপনার কোম্পানির একটা লিঙ্ক প্রোভাইড করে দিবেন। যেহেতু ওই ব্লগ পোস্টে আপনি আলটিমেট আপনার একটা লিঙ্ক প্রোভাইড, লিঙ্ক অ্যাডজাস্ট করে দিয়েছেন, that will be a backlink for your business, for your website, for your profile. এবার আমরা আসি যে আরো যে সেগমেন্ট গুলো আছে, দেখেন এখানে ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি লিস্টিং ইউর বিজনেস অন রিলেভেন্ট অনলাইন ডিরেক্টরিজ লাইক গুগল মাই বিজনেস। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে গুগল মাই বিজনেসে, গুগল মাই বিজনেসের মতো ম্যাপের সাথে সম্পৃক্ত যে সকল জায়গায় আমরা আমাদের বিজনেসকে লিস্টিং করে থাকি, দ্যাট ইজ কল্ড ডাইরেক্টরি সাবমিশন। লাইক আমরা খুবই ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় একটা ওয়েবসাইট আমরা ইউজ করি, যেটার নাম হচ্ছে ইয়েল্প। ইয়েল্প থেকে আমরা অনেক হিউজ ডেটা কালেক্ট করি। এখানে যেরকম গুগল মাই বিজনেসে গেলে আমরা বাংলাদেশের আমাদের রিলেভেন্ট সার্ভিস, রিলেভেন্ট কাস্টমার, রিলেভেন্ট ব্যক্তিদেরকে আমরা খুঁজে নিতে পারি, ঠিক সিমিলারলি ইয়েল্পে গেলে বিশেষ করে ইউরোপ আমেরিকান বেসড যে কান্ট্রিগুলোতে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে রিচ করতে পারি বা তাদেরকে আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারি। দ্যাট ইজ ইয়েল্প। আমরা যদি ইয়েল্পের ভিতরে একটু ঢুকি, তাহলে আমরা আরো একটু ডিটেল জানতে পারবো। সেখানে আমরা আমাদের মতো করে সব বের করে নিতে পারবো। আপনি যদি চান যে ইউএস এর ক্যালিফোর্নিয়া স্টেটের বেস্ট কফি শপ কোনটা আছে সেটা আপনি বের করতে পারবেন, অথবা ইউএস এর টেক্সাস স্টেটের বেস্ট শপিং মল কোনটা আছে যেটা আপনি বের করতে পারবেন। আপনি যদি চান নিউ ইয়র্ক শহরের বেস্ট কার রিপেয়ার শপ কোনটা আছে সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। দে উইল হেল্প ইউ। ওকে ফাইন। তাহলে আমরা এটা গেলাম যে এটা হলো ডাইরেক্টরি সাইট গুলোকে আমরা এইভাবে ডিফাইন করতেছি। সোশ্যাল মিডিয়া শেয়ারিং, সোশ্যাল মিডিয়া শেয়ারিংটা কি? সোশ্যাল মিডিয়া শেয়ারিং এক্স্যাক্টলি আমরা ফার্স্ট যে ক্লাসগুলো করেছিলাম, এভরি প্ল্যাটফর্ম ওয়াজ সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট থেকে শুরু করে সবগুলো। প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন, আপনি যদি বিভিন্ন বিভিন্ন নিউজ পেপার আর্টিকেলে আপনি আপনার বিজনেসকে কোনো না কোনো ভাবে প্রমোশন করতে পারেন। যেমন বর্তমান ই পোর্টাল যে সাইট গুলো আছে, আপনি প্রত্যেকটা নিউজ পেপারে বর্তমানে ই নিউজ আছে, ই অনলাইন পোর্টাল আছে, তা আপনি সেখানে দেখবেন যে তারা কিন্তু কোনো না কোনো ভাবে সেখানে একটা লিঙ্ক জড়িত। যেমন আমি যদি একটু ভালোভাবে একটু যাই, আমি ধরেন আমি গেলাম হচ্ছে প্রথম আলো। প্রথম আলো অনলাইন পোর্টালে আমরা যদি যাই, এই যে এটা প্রথম আলো অনলাইন পোর্টাল, তো প্রথম আলো অনলাইন পোর্টালে আপনি যদি ভিতরে যান কোন একটা নিউজে, আপনি ধরেন আমরা এখান থেকে একটা নিউজ ওপেন করলাম, এটাই আমরা ওপেন করলাম। দেখেন এখানে নিচের দিকে যাইতে 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 দেখবেন এখানে আপনাকে এই যে প্রথম আলোর আরো খবর পেতে নিউজ চ্যানেল ফলো করুন, এই যে দেখেন এটা একটা লিঙ্ক হয়ে আছে এখানে। এই যে লিঙ্কটা হলো, দ্যাট ইজ কল্ড ব্যাকলিঙ্ক, অর্থাৎ আরেকটা সাইডের সাথে আরেকটা সাইডের সংযুক্তি এখানে করা আছে। এরপর আমরা যদি আরো নিচের দিকে যাই, আরো নিচের দিকে যাই, আপনি ধরেন এই সাইডটা, এই সাইডটা আমরা যদি যাই, তাহলে আপনি দেখবেন যে ওকে আমরা
কারণ এখানে এই এই যে লিঙ্কগুলো আপনি দেখতেছেন, দেন আপনার এটা কি বলে, ফেসবুক, তারপর টুইটার, এইভাবে আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু এক একটা ওই প্ল্যাটফর্মের জন্য একটা ব্যাকিং হিসেবে এখানে কাজ করতেছে। আচ্ছা, ওকে ফাইন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে অ্যাকচুয়ালি অফলাইন অফ পেজ ব্যাকলিংক এখানে কিভাবে কাজ করতেছে। তারপর আমরা যদি এখানে যাই, আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে আমাদের যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সেটাও পেজে অন্তর্ভুক্ত, তারপর ফোরাম পার্টিসিপেশন এটাও অন্তর্ভুক্ত। আমরা যদি এখান থেকে আরো একটা আর্টিকেল ওপেন করি তাহলে একটা আমরা আরো কিছু সেগমেন্ট পাবো। অফ পেজ এসইও, আউটরিচ, ওকে, internal social media backlink, buyer segment, okay, okay. মানে ডিটেল দেওয়া নাই তারপরে আমরা একটা ব্যাপার কমপ্লিটলি যেটা বুঝবো সেটা হচ্ছে যে অফ পেজ একই সাথে আমাদের ব্যাকলিংকটাই টোটালি কানেক্টেড। ওকে ফাইন। এবার আমরা আসি, আমরা একটা সেগমেন্টে যাব হচ্ছে যে আমাদের ধরে নেন আপনি এইখানে অলরেডি একটা ব্যাকলিংক তৈরি করছেন এই এর জন্য। এখন এটা কিন্তু আপনার মিডিয়া বেস কিন্তু ডিপেন্ড হবে। ফর এক্সাম্পল আপনি ইউটিউবে এমন হতে পারে যে শুধুমাত্র ইউটিউব চ্যানেল নিয়ে আপনি কাজ করতেছেন। তো ইউটিউব চ্যানেল নিয়ে আপনি যদি কাজ করেন, ইউটিউবের কন্টেন্টের মধ্যে আলটিমেট আপনি যদি ডিফারেন্ট কোনো বিজনেস প্ল্যাটফর্মকে যদি প্রমোট করেন, ডিফারেন্ট কোনো প্ল্যাটফর্মকে যদি আপনার চ্যানেলে আপনি প্রমোট করার চেষ্টা করেন, তাহলে সেটা কিন্তু ওই প্ল্যাটফর্মের জন্য তার একটা ব্যাকলিংক আপনার চ্যানেলে কিন্তু থেকে যাবে। ওকে, এই অপেজাসির অনেকগুলো সেগমেন্টের ভিতরে একটা সেগমেন্ট হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। এই কমেন্ট ব্যাকলিংকটা আমরা কিভাবে করতে পারি? কমেন্ট ব্যাকলিংকটা দেখেন, আপনি তো ধরেন ফেসবুক একটা পেজের কমেন্টে গিয়ে আপনি তার একটা রিলেভেন্ট কমেন্ট করলেন, ওই কমেন্টের ভিতরে আপনি দিয়ে দিলেন যে তুমি যদি আরো এরকম কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও সেক্ষেত্রে তুমি এই লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে কি আপনি আপনার বিজনেসের প্ল্যাটফর্মের ইউআরএলটা দিয়ে দিলেন। আমরা কিন্তু ফেসবুক অনেক সময় রেফার করি যে তুমি যদি আরো ডিটেল জানতে চাও, বা বিভিন্ন নিউজ পোর্টালে দেখবেন বা বিভিন্ন জন সে কিন্তু কি করে একটা ইমেজ পোস্ট করতেছে, বাট কমেন্টে সে কিন্তু একটা লিঙ্ক ড্রপ করতেছে যে আপনি যদি আরো ডিটেল জানতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করেন। এই যে সে লিঙ্কটা এখানে দিল সেটা কিন্তু আলটিমেটলি ওই প্ল্যাটফর্মের জন্য বা ওই বিজনেসের জন্য সেটা কিন্তু একটা ব্যাকলিংক হিসেবে সেখানে কাউন্ট হচ্ছে। এরপরে আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যদি আপনি চিন্তা করেন যে কোনো একটা ভিডিও আপনি দেখতেছেন, একটা ভিডিওতে, একটা ভাইরাল ভিডিওতে হিউজ কমেন্ট আসে। তো আপনি যদি সেখানে আপনার রিলেভেন্ট কোনো ভিডিওতে আপনি যদি আপনার বিজনেসকে প্রমোট করতে চান, তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেস্ট হবে। যেমন আমি ইউটিউব কমেন্ট ব্যাকলিংকের কথা যদি চিন্তা করি, যে দেখেন আপনি ইউটিউবে যান, আহ ধরেন আমরা লিখলাম যে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট বসিলা। আমরা এটা লিখে সার্চ করলাম, যেটা আমাদের ইনস্টিটিউট এখানে, আমরা বসিলা লিখে সার্চ করলাম। বসিলা লিখে যখন আমরা সার্চ করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেকগুলো আসতেছে। এবার আমরা একটু ভিডিওতে যাই, আমরা একটু ভিডিওতে যাই, ভিডিওতে আসতেছি। দেখেন এখানে অনেকগুলো ভিডিও কিন্তু আছে, অনেকগুলো ভিডিও কিন্তু আপনার অ্যাভেলেবল আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখতেছি এইটাও আমাদের ভিডিও এবং এটাও আমাদের ভিডিও। তো আমরা এই ভিডিওটা ওপেন করি, এই ভিডিওটা ওপেন করে এটা ফেসবুকের ভিডিও, তো এটাতে আমরা ওপেন করবো না, আমরা ইউটিউবের একটা ভিডিওতে যাব। দেখেন সেরা 5টি ট্রেনিং ইনস্টিটিউট, এখানে এই ভিডিওটাতে আমরা যাই। তো এই ভিডিওটা কিন্তু আমাদের ট্রেনিং ইনস্টিটিউট রিলেভেন্ট একটা ভিডিও, বাট এখানে কিন্তু নিশ্চয় আপনার যে বিজনেস, আমাদের যে বিজনেস সেটা কিন্তু হয়তো এই বিজনেসে ডিসপ্লে করা হয় নাই। যেহেতু ডিসপ্লে করা হয় নাই, আমরা আলটিমেট কমেন্ট ব্যাকলিংক এর মাধ্যমে আমরা আমাদের বিজনেসের জন্য একটা ব্যাকলিংক এখানে তৈরি করে আসবো। তো দেখেন এখানে টোটাল 257টা কমেন্ট করেছে, এর ভিতরে
এখানে অনেকে অনেক কিছু দিয়েছে, ঠিক আছে। তা আমরা এখানে একটা কমেন্ট করি যে ভেরি গুড ইনফরমেশন, এখানে এখানে সিআইডি ট্রেনিং প্রশিক্ষণকারী সম্পর্কে বলা হচ্ছে। আমি এখানে লিখলাম যে ভেরি গুড ইনফরমেশন ফরমেটিভ ভিডিও, উই আর অলসো providing best training in local area, Dhaka. Very informative, very good informative video. এই কমেন্টটা যখন আমি করলাম তখন সে কিন্তু এই কমেন্টটা ডিলিট করার সম্ভাবনা থাকবে না। বাট আমি যদি শুধু এখানে গিয়ে লিখতাম যে আমার ভিডিওতে এসে আপনি একটা সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে এসে আপনি আহ আমার চ্যানেলে যান, তাহলে কিন্তু কোনো একজন পার্সন আসবে না। ইভেন এই ভিডিওর যিনি ওনার আছে সে কিন্তু এই কমেন্টটা রাখবে না। বাট আমরা কি করলাম, প্রথমে তার ভিডিওর একটা প্রশংসা করলাম যাতে সে ইমপ্রেস হয় এবং সে যেন আমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পায়, এবং আমি পরবর্তীতে গিয়ে সেকেন্ড লাইনে গিয়ে আমি আমার বিজনেসের একটা প্রমোশন চালাই দিলাম যে উই আর প্রোভাইডিং বেস্ট ট্রেনিং ইন লোকাল এরিয়া ঢাকা। ঠিক আছে। এরপরে আহ এরপরে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন বা চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। যেমন আপনি এখানে এবারে আপনি দিয়ে দিলেন, এই যে এখন আপনি দিলেন, তাহলে দেখেন তো কি হইলো। আপনি এখানে যখন দিলেন তখন এই কমেন্টটা অ্যাকচুয়ালি তারা অ্যাপ্রুভ করবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অ্যাপ্রুভ যা হয়েছে। দেখেন, ভেরি ইনফরমেটিভ ভিডিও, উই আর অলসো প্রোভাইডিং বেস্ট ট্রেনিং ইন লোকাল এরিয়া ঢাকা। এখন আমরা এখান থেকে যদি ক্লিক করে তাহলে আমরা দেখবো যে আমাদের সাইডে চলে গেছে, এই যে দেখি লিভ, এখন আমরা দেখতে পাচ্ছি এই সাইডে চলে আসছে। এই যে আসলো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো হচ্ছে এই চ্যানেলে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে একটা ভিডিওতে আমরা একটা কমেন্ট ব্যাকলিংক করে দিলাম, যেটা এই বিজনেসের জন্য অনেক বড় একটা পাওয়া। অর্থাৎ কমেন্ট ব্যাকলিংকের মাধ্যমে আমরা ওই বিজনেসের জন্য একটা ব্যাকলিংক তৈরি করলাম, যেটা সার্চ র্যাঙ্কিং এ অনেকটা কাজে দিবে বা কাজে আসবে আশা করা যায়। তাহলে আমরা কমেন্ট ব্যাকলিংক এর সেগমেন্টটা কিভাবে বললাম, আমরা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করতে পারি, আমরা ইউটিউবে কমেন্ট করতে পারি, আমরা বিভিন্ন মানুষের আহ, যে সোশ্যাল মিডিয়া গুলো তারা ইউজ করে সেখানে গিয়ে বড় বড় যে ইনফরমেশন, এখন ধরেন কেউ গরু বিক্রি করতেছে, আমি যদি গরু বিক্রি করার ওইখানে গিয়ে যদি বলি যে আমি ট্রেনিং প্রোভাইড করি বা আমরা ট্রেনিং প্রোভাইড করি, তুমি চাইলে আমাদের কাছ থেকে কোর্স করতে পারো, সেটা কিন্তু মোটেও রিলেভেন্ট হবে না। আপনি বিজনেস আপনি বিজনেস করতেছেন হচ্ছে ট্রেনিং এর, আপনাকে অবশ্যই ট্রেনিং এর ইনফরমেশনই আপনাকে ডেলিভারি করতে হবে। why you will deliver others information, you have to deliver your own information which is relevant with your business, that time সেটা ওই প্ল্যাটফর্ম খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করবে এবং আপনার বিজনেসের জন্য সেটা একটা ব্যাকলিংক আনবে বা সেটা সাবস্ক্রাইব থেকে আপনাকে উপকার করবে। তাহলে এইভাবে আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি। এর বাহিরে আমরা বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে রিলেভেন্ট ব্লগ সাইট যেগুলো আছে সেগুলোতে গিয়েও আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারি। যেমন আমরা একটা সূত্র আমরা যদি লিখি যে ট্রেনিং ইনস্টিটিউট, বা আমরা যদি লিখি যে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা, তাহলে আমরা দেখবো যে এখানে অসংখ্য ওয়েবসাইট লিঙ্ক আসবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট কমপ্লিট ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এটা একটা ব্লগ। দেখি আমরা এটা ওপেন করি, কি আসে। এই যে, তো এখানে যখন এই পোস্টটা যখন আমরা পড়তে যখন আমরা নিচের দিকে যাব, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানকে হাইলাইট করা হয়েছে।
একদম নিচের দিকে যখন আমরা যাচ্ছি তখন দেখেন এখানে লিভ আর কমেন্ট একটা অপশন আসছে। লিভ আর কমেন্ট একটা অপশন আসছে যে ইউর ইমেল অ্যাড্রেস উইল নট বি পাবলিশ রিকোয়ার্ড ফিল্ড অ্যাজ মার্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজ কমেন্ট করার অপশন আছে, তারা কমেন্ট করার অপশন দিয়েছে। তাহলে আমরা সিমিলারলি আমাদের বিজনেসের এখানে যেরকম আমরা একটা কমেন্ট করেছিলাম, আমরা সিমিলারলি অন্যরকম আমরাও কমেন্ট করতে পারি, যেই কন্টেন্ট যেটার উপরে বেস করে সেই অনুযায়ী আমরা লিখবো। এখন দেখেন যে ভেরি ইনফরমেটিভ ভিডিও বা ভেরি গুড ইনিশিয়েটিভস, এক্সেলেন্ট ইনফরমেশন, তাহলে আমরা এখানে ভেরি গুড এর পরিবর্তে আমরা লিখে দিই এক্সেলেন্ট ইনফরমেটিভ ভিডিও। উই আর অলসো প্রোভাইডিং বেস্ট ট্রেনিং ইন লোকাল এরিয়া ঢাকা। দেন আমরা এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন। এবার আপনি বা ওয়েবসাইটের লিংকটা এখানে দেওয়ারও প্রয়োজন নাই, আপনি এখানে আপনার নেম দেন, হ্যারোটার্স লার্নিং, হ্যারোটার্স লার্নিং, ইমেল দেন hairotarslearning@gmail.com, ওয়েবসাইট আপনি দিলেন। এখন দিয়ে আপনার পোস্ট কমেন্ট করলেন, এটা আপনার রিভিউতে চলে যাবে। যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে এটা ডিসপ্লে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি মানে ডিসপ্লে হচ্ছে, মানে অটোমেটিকলি ডিসপ্লে হচ্ছে, তার মানে তারা অ্যাকসেপ্টের প্রয়োজন নাই। তবে কিছু 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 জায়গায় আপনার অ্যাকসেপ্টের প্রয়োজন হতে পারে, সেটা ওয়েবসাইটের প্যাটার্ন ভেদে সেটা হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হয়ে গেছে। এইখানে যদি এখন আমরা আসি, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখি যে এটার উপরে এটা লিঙ্কেবল হয় নাই না। ওকে, এটা হয়তো তারা অ্যাকসেপ্ট করলে তখন আমাদের এটা লিঙ্কেবল হবে। লিঙ্কেবলটা নর্মালি যে নামের উপরে লিঙ্কেবল হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যখন এরকম এরকম বিভিন্ন সাইট, আমাদের রিলেভেন্ট সাইট যেটা আমাদের প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড বা প্রতিষ্ঠানের সাথে রিলেভেন্ট, সেই সাইটগুলো যখন আমরা সার্চ করে বের করতে যাব, তখন আমরা দেখবো যে এখানে বিভিন্ন ধরনের মানে এট এ টাইম ট্রেনিং বেসড যে সাইট আসবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান সবই যে রিলেভেন্ট, ব্যাপারটা কিন্তু এমন না। দ্যাটস ওয়াই আমরা একটা সূত্র মেনটেন করব, ওই সূত্র দিয়ে আমরা বের করব রিলেভেন্ট প্রতিষ্ঠান, বিভিন্ন রিলেভেন্ট ওয়েবসাইট যেগুলোতে আমরা ব্যাকলিংক খুব সহজে করতে পারবো। সেজন্য আমরা একটা সূত্র লিখবো, সেটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে লিখবো হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট। সূত্রটা লিখে রাখতে পারেন তাহলে সুবিধা হবে। ট্রেনিং ইনস্টিটিউট প্লাস প্লাস কমেন্ট লাভ, এই কমেন্ট লাভ এবং ট্রেনিং ইনস্টিটিউট, এই কোটেশন বা এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা এন্টার দেই, তাহলে ট্রেনিং ইনস্টিটিউট বেসড, ভালোভাবে একটু বুঝে নেন। ধরেন আপনি কলা বিক্রি করবেন, তাহলে আপনি লিখবেন যে কলা, একটা কোলন দিবেন, কলা কোলন প্লাস কমেন্ট লাভ। এটা দিলে আপনার ট্রেনিং ইনস্টিটিউট যত ব্লগ আছে যেগুলোতে কমেন্ট ব্যাকলিং করা যাবে সেই সাইটগুলো এখানে আসবে। যেমন এখানে যতগুলো সাইট আছে এখানে প্রত্যেকটা সাইডে আপনি ব্যাকলিং করতে পারবেন। যেমন আমরা যদি এইটাই যাই, বা যদি এইটাই যাই, বা যদি এইটাই যাই, এটা তো দেখতেছি টুইটার, আমরা যদি এটাই যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এটা একটা ব্লগ সাইট, এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ, প্রত্যেকটা এক একটা ব্লগ। আমরা যদি একদম নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে সেম আপনার কি কমেন্ট করার অপশন, নেম, ইমেল, ওয়েবসাইট লেখার অপশন। তারপর এটা তো হচ্ছে আমাদের ফেসবুকটা আমাদের বাদ, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে এখানে কমেন্ট করার প্রয়োজন নাই। যেমন এইটা, এটা একটা একদম নিচের দিকে যান, দেখবেন আপনি কি পাবেন, এরকম কমেন্ট করার অপশন পাবেন। যদিও এটা এখান থেকে আসছে না, আসছে না, আসবে। একটা বাদ দিতে পারে কমেন্ট লাভ, ওকে ভাই, এক্সট্রা ট্রেনিং ইনস্টিটিউট, ওকে ওকে ওকে। ধরেন আমরা এখানে লিখলাম যে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট করে, তাহলে আমরা দেখি আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করে দিই কমেন্ট লাভ
প্লাস আমরা এখান থেকে সিমিলার পাচ্ছি যদিও এবং এই ব্লকটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা সিমিলার আপনার ব্লক সাইট কিছু পাবো যেগুলোতে আমরা কমেন্ট করতে পারি যে ফিল্টার। তো আমরা এই ফর্মুলাটা অবলম্বন করে রিলেভেন্ট সাইটগুলো আমরা বের করবো। রিলেভেন্ট যে ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি কাজ করতেছেন হচ্ছে একটা ফার্ম নিয়ে আপনি কাজ করতেছেন গরুর ফার্ম, তাহলে আপনি কাউ ফার্ম দিকে কমেন্ট প্লাস কোলন কোলন কাউ ফার্ম লিখে আপনি সার্চ করতে পারেন বা অ্যাগ্রো ফার্ম লিখে আপনি সার্চ করতে পারেন। তাহলে অ্যাগ্রো ফার্ম রিলেভেন্ট যে সাইটগুলো আছে সেগুলোতে আপনি কমেন্ট করতে পারেন। যেমন একটু অ্যাগ্রো ফার্ম লিখে সার্চ করি তাহলে কেমন হয়, ক্লাস ট্রেনিং এখানে অ্যাগ্রো ফার্ম। তাহলে দেখেন অ্যাগ্রো ফার্মের উপরে আপনার যে সাইট আছে যেখানে ব্যাকলিংক করা সম্ভব সেটা আমরা এখানে দেখতে পারবো যে সেটা এখানে একটা নাই। কারণ আমি একটু ছিলাম না। সব অ্যারাউন্ড দিয়ে করা। একদম same display আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে। আচ্ছা, এবং এইখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কমেন্ট লাভ দিয়ে যে কমেন্ট ব্যাটিং গুলো আমরা করি ওটা একটা ফুট থেকে যায়, এইভাবে কমেন্ট লাভটা থাকে। আশা করি সবাই ক্লিয়ার। এখন আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসে তিনটা টপিকের উপরে, একটা হচ্ছে আমরা যখন কোন একটা ব্যাকলিংক করি তখন সেটা দুটো ফরম্যাটে হয়। ব্যাকলিংক দুই ধরনের হয়, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। ব্যাকলিংক দুই ধরনের, তাহলে আমরা এসইও সেগমেন্টটা দুই ধরনের আমরা আয়ত্ত করলাম। একটা হচ্ছে কি অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও তে আমরা কি কি শিখলাম? অন পেজ এসইও তে আমরা শিখলাম হচ্ছে টাইটেল, প্রথমে কিওয়ার্ড রিসার্চ, দেন টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলোকে প্রপারলি আমাদের জানা বুঝা শেখা এরপরে অ্যাপ্লাই করা। আর অফ পেজ এসইও তে আমাদের দুইটা সেগমেন্ট, ডু ফলো ব্যাকলিংক আর হচ্ছে নো ফলো ব্যাকলিংক। তো ডু ফলো এবং নো ফলো ওইটা আমাদের টিউটোরিয়াল ভিডিওতে চলে আসবে, ওইটা ভালো করে সবাই দেখে নেবেন। তারপর আরেকটা সেগমেন্ট আমরা করেছিলাম যে হচ্ছে ক্লাসিফাইড অ্যাড সাইট। ক্লাসিফাইড অ্যাড সাইট ওটা টিউটোরিয়াল আকারে আছে, ক্লাসের ভিডিও, ওটা আমি দিয়ে দিব। আর এই যে ভিডিওটা আমরা করলাম সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিং এর উপরে। আপনারা আপনাদের রিলেভেন্ট যে প্রজেক্ট গুলো আছে একটু ভালোভাবে লিখে নেন। রিলেভেন্ট যে প্রজেক্ট গুলো আছে সব জায়গায় আপনি 20টা কমেন্ট ব্যাকলিং করবেন, যেটা যেভাবে আমি দেখাই দিলাম 20টা কমেন্ট ব্যাকলিং করবেন এবং সেটা আমাকে নেক্সট ক্লাসে আপনারা হোমওয়ার্ক হিসেবে দেখাবেন। আর ক্লাসিফাইড সাইট যে টিউটোরিয়ালটা আছে, ক্লাসিফাইড সাইটের যে ভিডিওটা আছে সেটা ভালোভাবে দেখবেন, দেখে একটা সাইডে ফুললি একটা পোস্ট করবেন। মানে পোস্ট করা মানে হচ্ছে ক্লাসিফাইড সাইট তো ডিফারেন্ট, সেখানে পোস্ট করার প্রসিডিউর আছে এবং ক্লাসিফাইড সাইটটা মেইনলি কিভাবে কাজ করে, সেটা কি কি কাজ করে পুরো ডিটেইললি ভালোভাবে জানতে হবে, জেনে তারপর পোস্ট করতে হবে। ক্লাসমেট সাইটটা অ্যাকচুয়ালি আপনার বিক্রয়.কম এর মতো, বিক্রয়.কম এর মতো। তো যেহেতু ক্লাসের রেকর্ড আছে ভালোভাবে দেখে নিয়েন, দেখে তারপর প্র্যাকটিস করেন রিলেভেন্ট সাইটে। আর ডু ফলো নো ফলো যে ভিডিওটা আছে সেটা করে আমাকে নেক্সট ক্লাসে দেখাইতে হবে যে ডু ফলো এবং নো ফলো কিভাবে করে। তাহলে হোমওয়ার্কের কথা যদি আসি, হোমওয়ার্ক যদি ওভারঅল বলা হয় তাহলে 20টা ব্যাকলিং করবেন, 20টা কমেন্ট ব্যাকলিং করবেন, আর হচ্ছে ডু ফলো নো ফলোর আপনার আপনার ওয়েবসাইটে আপনার আপনার যে বিজনেস প্রোফাইল আছে সেখানে করে নেক্সট ক্লাসে দেখানো লাগবে। নওশাদ শুনতে পাচ্ছেন?